বাসায় ছেলেদের জন্য পানিপুরি বানালাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গরমে সবার জীবন অতিষ্ঠ, কিছু খেতে ইচ্ছা করে না, বড়দের আবার ছোটদেরও কিছু খেতে ইচ্ছা করে না তেমন একটা। তো সকালে আমরা বাসায় ভাত ছিল আর ভাজি ছিল, সেগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে এখন এটা তরই বলে, চিচিঙ্গা বলি আমরা, চিচিঙ্গা বা তরই বলে এটাকে। তো এটাকে আমি এখন কেটে নেব। তো আমি প্রথমে উপরে ছালটা তুলে দিচ্ছিলাম ঘষে ঘষে, তারপরে ছোট ছোট করে কেটে নেব। তো এখন গরমের সময় এসব খাবারগুলো বেশি ভালো লাগে, পানি জাতীয় খাবার, মানে এসবে অনেক বেশি পানি থাকে, তো এগুলো এখন খেতে বেশি ভালো লাগে। তো তারপরে ভাজিটা তুলে দেবো, এখন ভাজি বানাবো এটাকে, চিচিঙ্গা ভাজি বা তরয়ের ভাজি। তো পেঁয়াজ রসুন দিয়ে আর লবণ হলুদ দিয়ে আমি ভাজিটা তুলে দিয়েছিলাম তেল দিয়ে। তো তারপরে পানিটা কমে কমে আসতে ভালো ভাজি হয়ে গেছিলো, শুকনো শুকনো হয়ে গেছিলো। তারপরে এদিকে বাচ্চাদের জন্য কলিজা রান্না করব, গরুর কলিজা ছিল বাসায়, তো কলিজাগুলোকে ভুনা ভুনা করে রান্না করব, সব মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে কলিজা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব, পানিটা শুকিয়ে গেলে একটু ভুনা ভুনা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তারপরে বাচ্চারা বিকালে দিকে বায়না ধরেছিল যে কিছু খাবে, তো বাসায় কিছু ফুচকার পাঁপড়গুলো ছিল, সেগুলোকে ভেজে দিচ্ছিলাম। তো ওগুলো তেলে দিয়ে অনেক বড় বড় হয়ে যাচ্ছিলো প্রায়, তো সেগুলোকে দিয়ে, আর যেহেতু ফুচকা বানাবো তো ভিতরে আলুর পুর ছিল না, তো ভাবলাম পানিপুরির মতো বানাই। তো এখানে টক করে নিয়েছিলাম, পানি জাতীয় টকটা, তেঁতুলের টক বানিয়ে নিয়েছিলাম। ওখানে বিভিন্ন চাট মশলা দিয়ে আর চিনি দিয়ে আর লবণ আর মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর তারপরে আমি দই দিয়ে একটা বানিয়েছিলাম পানি জাতীয়, দইয়ের সঙ্গে পানি মিক্সড করে একটু চিনি দিয়ে। তো ওটা খেতে বেশি ভালো লাগছিলো, কেন আমি মিষ্টি বেশি খাই আর আমার বাচ্চাদের টকটা বেশি ভালো লাগছিলো। তো এগুলো দিয়ে পানিপুরি বানিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার বাচ্চারা রিভিউ দিচ্ছিলো, তাদের খুবই পছন্দ হয়েছে, ছোটো ছেলেটা আর এটা বড় ছেলেটা।